আমরা শুনলাম যে হাসনাত আব্দুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনের সেই জনপ্রিয় সমন্বয়ক তিনি বলছেন, আমরা শুনলাম একটা ভিডিও তার ভাইরাল হচ্ছে, তিনি বলছেন যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাহাঙ্গীর, মোজাম্মেল যারা বলবে মব জাস্টিস তারে সহ, বাক্যটা আর আর আগাচ্ছে না। তার যে বলার ভঙ্গি, আপনারা ভিডিওটা দেখেছেন কিনা, সেখানে বোঝা যাচ্ছে যে তারে সহ আসলে খুব ভালো গতি করার কথা উনি বলছেন না। মব জাস্টিস যে বলবে তারে সহ একটা কোনো একটা পরিণতির দিকে নিশ্চয়ই তিনি বলছেন। এরকম আমরা আসলে এগুলোকে কি বলবো? এগুলোকে কি মব জাস্টিস বলবো, নাকি আসলে কোনো রকম ভয় পেয়ে এগুলোকে মব জাস্টিস বলবো না, নাকি এগুলো আসলে মব জাস্টিসই না? আপনি কি বলবেন এগুলোকে যা আচ্ছা ঘটছে? দেখুন, আমি আমি বারবার বুঝছি না আপনি কেন একই প্রশ্ন, যে আপনি দীর্ঘদিন বাংলাদেশে নাই, আপনার মুখে আমি একই জিনিস বারবার শুনতে পাচ্ছি যে গাজীপুরের ঘটনা, আবুল হাসনাত কি বলছেন। একটা বিষয় আপনি স্পষ্ট করতে হবে যে প্রিন্স ভাই একটা কথা উত্থাপন করেছি, কে কোন দাবি পেশ করেছি, সরকারের সাথে কি নিয়ে আলোচনা করেছি, এটা দলের হাই কমান্ড উইল ডিসাইড। হুম। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেহেতু প্রিন্স দলের হাইকমান্ডের একজন, কিন্তু আমার দলেরও হাইকমান্ড আছে, স্থায়ী কমিটি। তারা বলেছে যে 5 তারিখ থেকে যেসব কাজগুলো বুলডেজারের রাজনীতি বাংলাদেশে হচ্ছে সেটা আমরা মেনে নিতে পারি না। কিন্তু একটা বিষয় আছে, এই যে আবুল হাসনাতের যে বক্তব্যটা আপনি স্পষ্ট করে বলেছেন, আমি এটা এখনো দেখি নাই, কিন্তু আমার একটা রাজনৈতিক ধারণা যে বৈষম্য বিরোধী রাজনৈতিক নেতারা এই কয়েক মাসে বা এই কয়েকদিনে যেসব কথাগুলা বলছেন, যে তাদের ভাষা, তাদের প্রয়োগ, এতে আমার মনে হয় ওনারা যে ছাত্র তরুণরা বৃহত্তর সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন পড়বেন কিনা, এই জিনিসটা আমার মনে হয় চিন্তা করা উচিত ওনাদেরকে। যে এমন কথা বলার দরকার, যেহেতু তারা ডিক্লেয়ার করেছে তারা রাজনৈতিক দল করবে, তো আমার বিশ্বাস যে তারা যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশে শেখ হাসিনা, কিন্তু আমি তাদেরকে একটা বিষয় সমর্থন করি, যে শেখ হাসিনা আমাকে কথা বলতে দেয়নি, যে শেখ হাসিনা সংসদে দাঁড়ালে বসে বসে যেতে পারতো, যে শেখ হাসিনা তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিকে নস্যাৎ করার জন্য যে পুলিশকে নির্দেশ দিয়া গুলি করতে পারে, তাদের স্থাপনা, যে মোজাম্মেল মুখকে ভেটকে ভেটকে যেসব কথাগুলো বলতো, সেই কথাগুলা মনে আঘাত আসে বিদায় আজকে আবুল হাসনাতের মতো একজন সরল ছাত্র নেতা এইসব কথাগুলা বলতে পারে। কিন্তু বলার অর্থ এই নয় যে তাদের মধ্যে দেশপ্রেম নাই, তাদের মধ্যে দেশপ্রেম আছে। তবে শেখ হাসিনার দেশপ্রেম আবার এদেশে ফেরত আসুক, আবার আয়নাগর হোক, আবার নির্যাতন হোক, আবার অত্যাচার হোক, আবার পুলিশকে দলীয়করণ করা হোক, আবার বিভিন্ন কারণে পররাষ্ট্রনীতিতে ভারতের কাছে আত্মসমর্পণ করুক, এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতারা চায় না। বিদায় একদমই। এইসব স্থাপনাগুলো আজকে তাদের এই কোন চিহ্ন তারা রাখতে চায় না বলে আমার ধারণা। জি। কিন্তু এই যে চিহ্ন তারা রাখতে চায় না, এটাকে কি আপনি এই মানে এইটাকে কি মব জাস্টিস বলা যাবে? যে ভাইয়া ভাঙচুর কেন হচ্ছে, এটাকে কেন কি মব বলবো এটা জাস্টিস? মব? এটা ছাত্র জনতানের সবাই, ছাত্রকে একা করছে, ছাত্ররা ডাক দিচ্ছে, হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, এই চিহ্ন রাখবে না। এই কারণে মোজাম্মেল গাজীপুরে যে টর্চার সেল বানিয়েছে, যেভাবে সে অত্যাচার গাজীপুর বাসীকে করেছে, জাহাঙ্গীর মেয়র যে অত্যাচার করেছে, তাদের স্থাপনা গুলা ইট বালু না ভাঙছে, তাদের তো জীবন মারে নাই, তাদেরকে তাই না হত্যা করে না। কিন্তু শেখ হাসিনা, জাহাঙ্গীর, এই মোজাম্মেলেরা বাংলাদেশে বহু তরুণ সমাজের হাত কেটে দিয়েছে, তাদের গলা কেটে হত্যা করেছে, তাদেরকে নির্মমভাবে প্রহার করে পঙ্গু করে দিয়েছে। এই স্মৃতিগুলো মনে পড়লে তাদের এই ইটের দেওয়ালের এই মানে সিমেন্টের বাড়ির প্রতি আক্রোশ তো থাকবেই আমার ধারণা। জি। রুহিন হোসেন প্রিন্স, আপনি কি কিছু বলবেন এই প্রসঙ্গে? না, এই ব্যাপারে আপনি যে বারবার মানে মব জাস্টিসের কথা বলছেন, এটা তো জাস্টিস না। সুতরাং আমি মনে করি জাস্টিস শব্দটা বাদ দেওয়া দরকার, এটাই। এবং মব অনেক সময়, মব বলতে আমি যদি বুঝি যে কোনো একটা স্বতঃস্ফূর্ত ভাবে অনেক কিছু ভালোও করতে পারে, খারাপও করতে পারে। এখন যে কাজগুলো হচ্ছে এটা মোটেই গ্রহণযোগ্য না, অবশ্যই এটাকে মব না বলার কোনো কারণ নেই এইটা। কিন্তু এই কথাটা আমরা আবার মানে অন্ততপক্ষে আমাদের দিক থেকে রিপিট করতে চাই, আমরা একটা ফ্যাসিবাদকে মোকাবেলা করব রাজনৈতিক ভাবে, পাল্টা কোনো ফ্যাসিবাদী আক্রমণ দিয়ে না। একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতির পরের 2-3 দিনের ঘটনা আর 6 মাসের পরের ঘটনা একভাবেই বিবেচনা করা উচিত না। এইটা যদি আমরা, এই কাজগুলো করলে আমাদের এই আলোচনার মধ্যেও কিন্তু আমরা বললাম
তাহলে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেইটা যে কোনো কারণে ব্যাহত হওয়ার কোনো অপসুযোগ, আমি সুযোগও বলতে চাই না, তৈরি হতে পারে, যা আমাদের কিন্তু মোটেই কাঙ্ক্ষিত না। এইটা আমাদের সবাইকে মনে রেখে যার যার জায়গায় দায়িত্বশীল আচরণ করা দরকার। আর একটা আমি জয়নাল আবেদিন ফারুক ভাইয়ের একটা পজিটিভ কথা, বিশেষ করে ছাত্রদেরকে নিয়ে উনি একটা পজিটিভ কথা অনেকগুলোই তো বলেছেন, তার মধ্যে এইটা আমি বলবো, যদি আমাদের কথা তারা কেউ শোনে, ওনার এই শব্দটা একটু খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে তোমরা বা আপনারা যে রাজনৈতিক দল করবেন বলছেন, একটু বুঝে শুনে চলা দরকার, না হলে কিন্তু এইটা আসলে বাংলাদেশের মানুষ ভালোভাবে দেবে না। ইয়েস। এইটা মনে রাখা দরকার। এটা হচ্ছে বাস্তব কথা। হয়তো আমাদের সফট ল্যাঙ্গুয়েজ শুনলে অনেকে কিছু মনে করতে পারে, কিন্তু আমরা এখনো সেই সফট পজিশনে থাকতে চাই, কারণ তারা যে সংগ্রাম করেছে সেই সংগ্রামের আমরা অন্ততপক্ষে সেই সংগ্রামকে তো নাকচ করছি না, তাদের অবদানকে নাকচ করছি না। সুতরাং তারা সেই পজিটিভ জায়গায় থাকুক। নিশ্চয়ই রাজনৈতিক দল করলে তখন তার আমরা ঘোষণাপত্র গঠনতন্ত্র দেখবো, দেখে যদি দেখি তাদের গণতান্ত্রিক আচরণ আছে তখন একরকম হবে, অগণতান্ত্রিক আচরণ থাকলে আর এক রকম হবে, তখন তাদের রাজনীতির সাথে আমরা রাজনৈতিক ভাবে জিনিসটাকে মোকাবেলা করব। সেটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি এবং সেই ধারায় আমাদের অগ্রসর হওয়া দরকার বলে আমি মনে করি।